আমাদের জীবনের চলার পথে অনেক বাধার সম্মুখীন হই। অনেকে এই বাধা পেরিয়ে থেমে যায়, কিন্তু কয়েকজন এমনও থাকেন যারা এই বাধাটাকে পেরিয়ে এগিয়ে যান আর জীবনে সফল হয়ে যান। বন্ধুরা, আজ যে মিস্টার বিনকে আমরা চিনি, তার জীবনেও অনেক বাধা এসেছিল। মিস্টার বিনের অ্যাক্টিং আমাদের সবাইকে হাসায়, কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা ছিল। তিনি ঠিকভাবে কথা বলতে পারেন না। তিনি ছোটবেলায় তোতলা ছিলেন, তাকে নিয়ে সবাই মজা করত। এছাড়াও তার বাবা ছিলেন একজন চাষি। ছোটবেলায় অভাবের মধ্যে কেটেছিল তার জীবন। তিনি ছোটবেলায় কখনো কমেডিয়ান হতে চাননি, কিন্তু এই বাধা পেরিয়ে আজ তিনি একজন সফল ব্যক্তি। এবার প্রশ্ন হলো, মিস্টার বিন এই জায়গায় কিভাবে এলেন, কিভাবে তার জীবনের শুরুটা হয়েছিল। আসুন জানবো এই ভিডিওটির মাধ্যমে। যাকে আমরা সাধারণত মিস্টার বিন হিসাবে জানি, তার আসল নাম রওয়ান অ্যাটকিনসন। রওয়ানের জন্ম হয় 6 জানুয়ারি 1955 সালে ইংল্যান্ডে। তার বাবা একজন সাধারণ চাষি ছিলেন এবং মা একজন হাউসওয়াইফ। তার 3 ভাই বোনের মধ্যে মিস্টার বিনি ছিল সব থেকে ছোট। তবে ছোট থেকে তার একটি রোগ ছিল, যার ফলে সে ঠিকভাবে কথা বলতে পারত না। এ নিয়ে অন্যান্য বাচ্চারা তার সাথে মজা করত, কিন্তু মিস্টার বিন একটু আলাদা ধরনের মানুষ ছিলেন। তিনি এইগুলো কখনোই রাগ করতেন না, বরং নিজেই হাসতেন। আর এই সময় তিনি সবাইকে হাসানোর জন্য আজব আজব মুখভঙ্গি করতেন। এই সময়ে মিস্টার বিনের সামনে দুটি রাস্তা ছিল। যেহেতু তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তেন, তাই ভালো চাকরির অফার পেয়েছিলেন। আরেকদিকে ছিল তার অভিনয় জগতের কেরিয়ার, যার ভবিষ্যৎ কি হবে তিনি জানতেন না, কারণ তখনও তিনি সফলতা পাননি। এই জায়গায় কোনো সাধারণ মানুষ থাকলে চাকরির রাস্তাটি বেছে নিত, কিন্তু মিস্টার বিন কোনো সাধারণ মানুষ ছিলেন না। তার নিজের উপর 100% বিশ্বাস ছিল যে তিনি সফল হবেনই। এই সময় তিনি ঠিক করেন তার সবথেকে বড় বাধাকেই তিনি তার সবথেকে বড় হাতিয়ার বানাবেন। আর এই সময়ে তার অক্সফোর্ড কলেজের সিনেমার রাইটারের সাথে দেখা হয় এবং মিস্টার বিনের সাথে কথা বলে তিনি একটি কমেডি শো শুরু করার প্ল্যানিং করেন, যেখানে অভিনয় আর অঙ্গভঙ্গি দিয়েই মানুষকে হাসাবেন। এখানে আর কোনো ডায়লগ থাকবে না। আর এখান থেকেই জন্ম হয় আমাদের সবার প্রিয় মিস্টার বিনের। তবে আপনারা জানলে হয়তো অবাক হবেন, এই শোয়ের নাম শুরুতে মিস্টার হোয়াইট রাখা হবে বলে ঠিক করা হয়, কিন্তু পরে মিস্টার বিন নামটাকেই বেছে নেওয়া হয়। এরপর 1 জানুয়ারি 1990 সালে মিস্টার বিনের প্রথম টিভি শো পাবলিশ করা হয়। আর খুব অল্প সময়ের মধ্যেই এই শো সবার ফেভারিট হয়ে যায়। আর এই শোয়ের জন্যই মিস্টার বিন ইংল্যান্ডের নামকরা কমেডিয়ান হয়ে যায়। তবে এই শোয়ের পর মিস্টার বিনকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমার তিনি কাজ করেন, এমনকি তিনি মিস্টার বিন চরিত্র নিয়ে 2টি মুভিও বের করেন। মিস্টার বিনের জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, যতই বাধা আসুক না কেন, আমাদের থেমে থাকা উচিত নয়, বরং নিজের উপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তো বন্ধুরা, এরকম আরো অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে।